ঠিক করে নাও, টোপোটা
সবাই এখানে একসঙ্গে এসে গিয়েছে। আর বরযাত্রী সঙ্গে আরও যারা নিমন্ত্রিত ছিল, আর এখানে অনেকই গল্প আড্ডা মজা সব কিছু চলছে। বর এসে যাওয়ার পরে যেমনটা হয় সবাই মিলে একসঙ্গে ফটো নিচ্ছিল, অনেক মানুষজন, সবাই খুব ভালো লাগছিল। সঙ্গে এটা হলো আমাদের কোল বর, তো তার সঙ্গে সবাই অনেক মজা করছিল। সব মিলেমিশে একটা অন্য রকমের অনুভূতি, অন্য রকমের ভালো লাগা, একটা আলাদাই ব্যাপার স্যাপার, যা সত্যি সারা জীবন মনের মধ্যে বন্ধুরা থেকেই যায়। বিয়ে মানে যেন একটা উৎসবের মেজাজ, খুব সুন্দর লাগছিল। বিয়ে মানে বন্ধুরা অনেকে একটা ব্যস্ততা, ভালো লাগা সব কিছু মিলেমিশে চলতে থাকে। আর আমাদের যে বিয়েটা, সেটা লগ্ন যেটা একটু তাড়াতাড়ি ছিল, সেই জন্য একটু ব্যস্ততা একটু বেশিই ছিল। সেই সঙ্গে আশীর্বাদ, বিয়ের সব কিছু যা কিছু করতে হয় মিলেমিশে, তো অন্যরকম একটা ব্যাপার স্যাপার চলছিল। সেই জন্য এখানে আশীর্বাদ পর্ব শুরু হয়েছে, আর আশীর্বাদটা হয়ে গেলেই তারপরে কিন্তু বিয়েটাও শুরু হয়ে যাবে। পরপর সব মানুষজন আশীর্বাদ করবেন ছেলেদের তরফে এবং মেয়েদের তরফে। তো সেই আশীর্বাদ পর্ব অনুষ্ঠান চলছে, মানে মেয়েদের যে আশীর্বাদ হয় সেটা, কনের যে আশীর্বাদ সেই পর্ব। আর মনীষারা যেটা করেছিল ওখানটায়, যেখানে বিয়ে হবে, একটা ভিলা বুকিং করেছিল সেখানটাতে। ইনি মনীষার মা, শাশুড়ি মা আমার। উনি এখন আশীর্বাদ পর্ব সারছেন। আর সত্যি বিয়ে মানে অনেক কিছুই একসাথে, একসঙ্গে, অনেক মানুষজনের আশীর্বাদ, ভালোবাসা, সব কিছু মিলেমিশে নতুন করে একটা সবাই মিলে পথ চলা শুরু। তাই আপনারাও সকলে আশীর্বাদ করবেন, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আমারও খুব ভালো লাগছিল যে জায়গাটাতে বিয়ের জন্য সব কিছু সাজিয়ে গুছিয়ে রেডি করেছিল ওরাও, মনীষারা। সত্যি খুবই অন্যরকম একটা ভালো লাগা ছিল, খুব ভালো লাগছিল। অনেক মানুষজন একসঙ্গে সবাই, পরপর আশীর্বাদ পর্ব সারা চলছে। আর ছেলেদের তরফে, মানে আমার তরফে, সবাই আশীর্বাদ করবেন একটু পরেই। এবারে মনীষার দিদা, মানে দিদিমা আশীর্বাদ করছেন। এখানে পুরোহিত মশাই রয়েছেন। পুরোহিত মশাই কিন্তু একদম রেডি, তার কারণ উনি একটু তাড়া দিচ্ছিলেন যে সব কিছু তাড়াতাড়ি সেরে নাও, কেননা বিয়ের যে লগ্ন রয়েছে, সময় রয়েছে, সেটার মধ্যে সব কিছু করতে হবে। সেই জন্যই আমি দেখছিলাম ওখানটাতে খুব সুন্দর ব্যবস্থা ছিল, আর অনেকগুলো রুমও ছিল, যেখানটাতে মানুষজন থাকতেও পারবেন। সব কিছু মিলেমিশে একটা আলাদাই অন্য রকমের ভালো লাগা। আর আমি তো বন্ধুরা গিয়ে দেখছিলাম যে ওখানে খাওয়া দাওয়ারও সুন্দর ব্যবস্থা, স্টল ছিল, পকোড়া, ফুচকা, কফি, সব কিছু ব্যবস্থা ছিল। কিন্তু আর একটা মজার বিষয় যে আমার কিন্তু এখন কিছু খেতে নেই, তার কারণ উপোস করেই ছিলাম একদম সারাদিন সকাল থেকেই। আর আমাকে বলা হয়েছিল ওইভাবে থাকতে, যাই হোক অসুবিধা নেই, যেহেতু বিয়ের লগ্ন তাড়াতাড়ি বলছে। কারণ আমি কিছুদিন আগেও দেখছিলাম যে বিয়ের লগ্ন এমন এমন সময়ে পড়ে যখন অনেকটা রাত হয়ে যায়,
রাত 2টো 2:30 বা তারপরেও অনেক রাতে থাকে, তখন গিয়ে মানুষজন আসেন, এসে খাওয়া দাওয়া করে তো আগেই চলেই যান তারা। তারপরে মানে মণ্ডপটা একটা খালি খালি থাকে, যারা কাজকর্ম করেন শুধুমাত্র তারাই থাকে, অন্য রকমের একটা। যাই হোক, যখন যেরকম সময় পড়ে সময় মতো তো কাজটা করতেই হয়, কেননা বিয়ের ব্যাপার বলে কথা। পরপর বন্ধুরা দেখুন আশীর্বাদ পর্ব চলছে, আর সব কিছু কিন্তু এদিকে যেমন আশীর্বাদ চলছে, ওদিকে মণ্ডপে সেখানটা কিন্তু গুছিয়ে সাজিয়ে সব কিছু যা লাগবে, যা কিছু করতে হবে, সবাই মানুষজন সবাই সব কিছু কিন্তু রেডি করছেন, যিনি দায়িত্বে আছেন সব। বিয়ে মানে বন্ধুরা অনেক কিছু কাজ কিন্তু একসঙ্গে থাকা। আমি দেখেছি যে মানুষজন সত্যি একটা অন্যরকম ব্যস্ততার মধ্যে থাকেন। বিশেষ করে আমি তো বলবো মানে যাদের বিয়ে বাড়ি হয়, বিশেষ করে হ্যাঁ আনন্দ তো নিশ্চয়ই হয়, আলাদাই ব্যাপার স্যাপার, আমি যেমনটা বারে বারে বলছি, খুশি সব কিছুই থাকে, কিন্তু কোথাও না কোথাও তারা এতটা ব্যস্ততা মানে এতটা ব্যস্ত হয়ে পড়েন যে ব্যস্ততার মধ্যে কিন্তু তাদের নিজেদের সময় একটু কম থাকে, যে তারা একটু নিজেদের মতন করে একটু আনন্দ করবে, সেই ব্যাপারটা কিন্তু আপনি নিশ্চয়ই জানেন। মানে সত্যি পাওয়া যায় না, সেই সময়টাই পাওয়া যায় না। পরপর বন্ধুরা যারা আত্মীয় স্বজন রয়েছেন সবাই পরপর আশীর্বাদ পর্ব সেরে নিচ্ছেন। আর আমার যে আশীর্বাদ পর্ব ছিল সেটা কিন্তু সকাল সকাল বাড়িতেই হয়ে গেছিল। তো সেই আশীর্বাদ পর্ব সারা হয়ে যাওয়ার পরে অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে, সেগুলো করেই বিয়ে করতে আসা। একজনের পর একজনের আশীর্বাদ পর্ব সেরে নেবেন, তারপরেই বন্ধুরা বেশি দেরি করা হবে না। আর মানুষজনও পরপর আসতে শুরু করেছেন, যেমন বরযাত্রী থাকে এবং সেই সঙ্গে সঙ্গে মেয়েদের তরফেরও যারা ইনভাইটেড থাকেন তারাও সবাই আসছেন আস্তে আস্তে করে। আর ওইদিকে রান্না বান্না, ফের মানুষজনের খাওয়া দাওয়া, সমস্ত কিছু মানে মিলেমিশে একটা হইচই ব্যাপার স্যাপার। আপনার সঙ্গে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর সম্পূর্ণ বিয়ের আমাদের যে ভিডিও আপনার সামনে নিশ্চয়ই নিয়ে আসবো, পরপর সব কিছুই দেখতে পাবেন। আলাদাই একটা ছোঁয়া, আলাদা একটা ব্যাপার স্যাপার। অনেক মানুষজন, সেই সঙ্গে ফটো ভিডিও সবাই মিলে যে যার মতন করে একটা আলাদাই আনন্দের মধ্যে দিয়ে সময় কাটানো। ইনি হলেন মনীষার ছোট মামা, ইনি এবার আশীর্বাদ পর্ব সেরে নিচ্ছেন। আর সত্যি কথা বলতে গেলে কি, একটা বিয়ে বাড়ি মানে কিন্তু অনেক মানুষজন, কত আত্মীয় স্বজন মিলে একসঙ্গে একত্রিত হয়ে কোথাও না কোথাও এই খুশি, এই আনন্দ সব কিছুকে ভাগ করে নেওয়া। আর যিনি পুরোহিত মশাই ছিলেন তিনি তো বারবার সময় মনে করিয়ে দিচ্ছিলেন, তার কারণ সত্যি লগ্নটা কিন্তু খুব তাড়াতাড়ি, যদিও বলবো যে তাড়াতাড়ি হলে কিন্তু একটু ব্যস্ততা বেশি থাকে, তো হ্যাঁ একটু সুবিধাও থাকে যে তাড়াতাড়ি সব কিছু মোটামুটি হয়ে যায়। কেননা বিয়ে মানেই আপনি নিশ্চয়ই জানেন বন্ধুরা যে কী হয়, প্রায় সেই গভীর রাত বা সারা রাত পর্যন্ত মোটামুটি একটা হইচই ব্যাপার স্যাপার চলতেই থাকে। যদিও বিয়ে তাড়াতাড়ি, কিন্তু তাড়াতাড়ি বিয়ে হওয়ার পরও কিন্তু আমি দেখেছি, আমি যতগুলো বিয়ে বাড়িতে গেছি মোটামুটি সেই রাত 12:30 1টা 1:30 পর্যন্ত কিন্তু বেজেই যায়। মানে বিয়ের দিন বরযাত্রী বাড়ি ফিরতে ফিরতে বা সব কিছু মোটামুটি কমপ্লিট হতে বা খাওয়া দাওয়ার যে অনুষ্ঠান সেগুলো কমপ্লিট হতে হতে কিন্তু একটা টাইম লেগেই যায়। যাক বন্ধুরা, আপনারা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দেবেন, পাশে থাকবেন।
সমস্ত ভিডিও সব ভিডিও আপনার সামনে আমরা নিশ্চয়ই নিয়ে আসবো।